গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু না করে বিকেল থেকে শুরু করলাম। আজকে সকালে একদম সময় পাইনি। দেখেছো বন্ধুরা, বেলা ডুববে ডুববে ভাব, এমন মনে হচ্ছে তাকানো যাচ্ছে না। মোবাইলে তো বেশ দেখা যাচ্ছে না ভালো, বাট ও দেখো আমাদের গাছের সাজনাগুলো কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেল, আর অল্প আছে সেটা উপরে, ওটা পারতে পারছি না। আর একটা পাখি বসে আছে দেখো, ওই যে। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা আমাকে জানাবে। আর এই যে দেখো, তোমাদেরকে এতদিন কিন্তু দেখিয়েছিলাম ভুট্টা, এই যে ভুট্টা কিন্তু অলরেডি এখন হয়ে গেছে। এই দেখো, বেলা ডুববে ডুববে গাছের একদম নিচে চলে গেছে। মনে হচ্ছে কি জায়গাটা দেখে নিচে আগুন লেগেছে। দেখো বন্ধুরা, তাই মনে হচ্ছে না? একদম চারিদিকটা শুধু গাছের এদিক ওদিকে দেখো লাল হয়ে আছে। তো বেলাটা যখন ডুববে একদম কি আর বলবো, লালে লাল রসগোল্লার মতো লাগে দেখতে। তো দেখো এদিকে গাছপালাগুলো অলরেডি বড় হয়ে গেছে, আর ওই যে ভুট্টাগুলো কিন্তু হয়ে গেছে। ভুট্টু ভাই ওই দিন একটা নিয়ে গিয়েছিলাম আমি ইসে করতে, সেটাকে পুড়িয়ে লবণ হলুদ দিয়ে মেখে খেয়েছি, জাস্ট অসম। আর দেখো এই যে আমাদের নতুন গাছে কিন্তু দুটো কাঁঠাল ধরেছে, একদম ডুবুডুকু। একটা একটু বড় কাঁঠাল, একটা একটু ছোট কাঁঠাল। আর এই যে নিম গাছটা দেখো এখন পাতায় ভরে গেছে। এই যে একজন উঠছে আর একজন ডুবছে, এটাই চলছে। ওই যে দেখো, আর এই যে দেখো গাছটা একদম পাতাতে ভরে গেছে। এখনো রৌদ্র, প্রচন্ড রৌদ্র, এই গাছটার নিচে এসে বসলে খুব মজা লাগে। আর আরেকটা যেটা আছে সেটা ওই যে আমাদের লিচু গাছটার ওখানে দেখো, ওই যে কাঁঠাল গাছটা, তার নিচে কিন্তু লিচু গাছ, তার সাইডে তেজপাতা গাছ। গাছটা এত সুন্দর, ঠান্ডা ওই জায়গাটায়, মানে ভাবা যায় না। বাইরে প্রচন্ড গরম, আমাদের এখানে প্রচন্ড রৌদ্র, কিন্তু ওই জায়গাটা গিয়ে বসলে পারে ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই কিন্তু ওখানে গিয়েই বসি। একদম বড় করে একটা মাচা বানিয়েছে। ওই যে দেখো আমাদের পাট শাক। তো তোমাদের কাদের কাদের পছন্দ পাট শাক বন্ধুরা, কমেন্ট করে এখানে জানাবে। আর ওই যে পাতা কেটে ফেলেছে সেদিন, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো এখন কিন্তু সেই মানে ওই সবুজ ভাবটা নেই, এখন বটল গ্রিন হয়ে গেছে। যখন গাছে পাতা থাকে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, টি গার্ডেন। তো দেখো ওই যে ওই দিকটা দেখো, জলের অভাবে ভুট্টা গাছ কিন্তু একদম মরে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ কি তোমরা? ওই যে মিডিলটা একদম মরে গেছে একদম জলের অভাবে, বাট জানি না কেন। আর পাখিরা কুই 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 করে যাচ্ছে গাছে গাছে। আর দেখো আমাদের নারকেল গাছে, নতুন গাছে একটা করে, সব একটা করে ফল ধরছে আমাদের গাছে। কাঁঠাল গাছে কাঁঠাল, ডাব গাছে ডাব, ওই যে দেখো একটা ডাব ধরেছে। এটা তো এখন হয়নি, বাট ওটাতে একটা ধরেছে। আর দেখো আমাদের তেজপাতা গাছটা কত বড় বন্ধুরা, আর কত হেলদি দেখো। ওই যে ওই যে যেখানে ঘাস মরা দিয়েছে দেখো, এই যে এখানে অন্য কিছু লাগানোর জন্য ঘাস মরা দিয়ে দিয়েছে। এবার ঘাসটা মরে গেলে আবার চাষ করে আবার অন্য কিছু দেবে কিন্তু। আর ওই যে দেখো লাউটা একদম কত বড় হয়েছে, ওটাকে বেছন রেখে দিয়েছে, মানে ওটা বাথি হয়ে। তারপরে এই যে এদিকে লাল শাক করেছিল, লাল শাকটা ভালো হয়নি। আর এদিকে দেখো পাট শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ওই যে শিপ্রা রানী ফরফরানি আসতেছে, তার সাথে আবার ওনার পতিদেব আসতেছে। ওই যে ওই যে দেখো আমাদের নিম গাছ, নিম পাতা নাকি গরমের মধ্যে খেতে হয়। দেখো এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার করে আমি লেপে ঠেপে, গোবর দিয়ে লেপে ঠেপে একদম সুন্দর করে রেখে গেছিলাম। এদিক দিয়ে ফুল গাছ ছিল, এখন এই গাছগুলো মরে গেছে সব ফুল গাছ। আর দেখো আমি ছিলাম না বাড়িতে,
এই যে কি হাল হয়ে গেছে। আর এই যেখানে আমাদের অ্যালোভেরা গাছ, ওই যে ওনারা আসছে ঘুরতে, ইভিনিং ওয়াক করতে। তো চলো। আর এখানে যে হচ্ছে সেটা বসেছিল, হচ্ছে কি বলবো এটাকে, বল্লা বাসা বেঁধেছিল ওখানে, বল্লার চাক বসেছিল, মধু বল্লার চাক। তো তার জন্য আমি জানালাটা খুলতে পারিনি অনেক দিন। তা ওই দিন হচ্ছে এটাকে ইসে করে ফেলেছে, উড়িয়ে দিয়েছে নিচের থেকে। ব্যাস, ওই যে দেখো ওই জায়গাটা কিন্তু আমরা বসিয়েছি লিচু গাছের নিচে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, একদম ঠান্ডা। আর দেখো আমাদের গাছে কিন্তু লিচু ধরেছে অনেক, প্রতি বছরই ধরে, বাট তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করা হয় না। এখন থেকে তো আমি বাড়িতে থাকবো, এখন থেকে বাড়িতে যেটা যেটা হয় আমি সব শেয়ার করব। দেখো কত উঁচুতে কাঁঠাল ধরেছে, ওটা কীভাবে পারবো আর কীভাবে খাবো